পাওয়ার পয়েন্টের যে স্টেপটা কিভাবে আমরা পাওয়ার পয়েন্ট খুলবো সেই স্টেপটা আমরা এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। এবার যেটা করব, পাওয়ার পয়েন্ট খুলে সেখানে প্রেজেন্টেশন কি করে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। আগের ক্লাসে আমরা কি দেখলাম, পাওয়ার পয়েন্ট সম্বন্ধে জানলাম, পাওয়ার পয়েন্ট কী এবং এটা কী ধরনের সফটওয়্যার এবং প্রেজেন্টেশন কেমন হয় সেগুলো দেখলাম, ঠিক আছে। তো এইখানে স্টার্টে গিয়ে অল প্রোগ্রামসের মধ্যে গিয়ে মাইক্রোসফট অফিসের ভিতরে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা থাকে। এইখান থেকে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, অথবা তুমি সার্চ বারে গিয়ে পাওয়ার পিএনটি যদি লেখো, POWERPNT, তাহলে পাওয়ার পিএনটি অ্যাপসটা মানে পাওয়ার পয়েন্ট অ্যাপসটা ডাইরেক্টলি আসবে, ঠিক আছে। আর পাওয়ার পয়েন্ট লিখলে কি হতো বলো, পাওয়ার পয়েন্ট POINT, পাওয়ার পয়েন্ট লিখলে পাওয়ার পয়েন্টের যত ফাইল আছে সবগুলোই তোমাকে এত টাইম দেখাতো। এই যে পাওয়ার পয়েন্টের ফাইল দেখতে পাচ্ছ, সব ফাইলগুলোই দেখাতো। তার মধ্যে থেকে যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007 অ্যাপসটা উপরে থাকবে, ঠিক আছে। তাহলে সেই অ্যাপসটাকে তোমাকে এখানে খুলতে হবে। এখানে কি হচ্ছে, একটা সমস্যা হচ্ছে যে নিউ পেজ আমার এখানে যখন ক্রিয়েট করতে চাইছি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা ক্রিয়েট হচ্ছে না। এই যে ফাঁকা জায়গায় আবার ব্যাক করে চলে আসছে, ক্রিয়েট হচ্ছে না, ঠিক আছে। তো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্রিয়েট না হলে এটা আমাদের সিস্টেম, এটা আমার সফটওয়্যারের প্রবলেম, তাছাড়া কোনো সমস্যা নয়। তাহলে আমি কি করে করব, আমি কোনো পুরনো একটা প্রেজেন্টেশন ফাইলকে ওপেন করি, ঠিক আছে। সেইখান থেকে নিউ ক্রিয়েট করে নেব, সেইখান থেকে কি করে নেব, নিউ ক্রিয়েট করে নেব। কীভাবে দেখো, আমি পাওয়ার পয়েন্ট লিখলাম এখানে, POWER, পাওয়ার লেখার সাথে সাথেই পাওয়ার পয়েন্ট চলে এসছে এখানে, ঠিক আছে। তো পাওয়ার পয়েন্টের অনেক রকম ফাইল দেখতে পাচ্ছি আমরা। কোনো একটা ফাইল এখান থেকে খুললাম, ঠিক আছে, ডুপ্লিকেট স্লাইড এক্সাম্পল বলে লেখা আছে, এটাকেই খুললাম। তাহলে পাওয়ার পয়েন্টের সেই ফাইলটা এখানে খুলে গেল। এটাতে কি করা আছে একবার দেখে নিই আমরা। একবার F5 মারি, কি হচ্ছে দেখি। ও মেয়েটা পড়ে যাচ্ছে উপর থেকে, একটা প্লেন যাচ্ছে, ওই দেখো হিরো চলে গেল। বুঝতে পারছো কি হচ্ছে, ওইখানে ওই টাওয়ারটাকে ও ধাক্কা মেরে চলে গেল, ঠিক আছে। তো এইটা একটা প্রেজেন্টেশন, এটা তোমরা করতে পারবে, এটা এখনই করতে পারবে না, এটা পরে করবে। তার আগে আমি নতুন একদম ফাঁকা অবস্থায় কেমন হয় সেই জায়গাটাতে চলে আসি, ঠিক আছে। যখন প্রেজেন্টেশনটা একদম নিউ থাকে তখন কেমন থাকে দেখো। পাওয়ার পয়েন্টে যখন তুমি একটা পাওয়ার পয়েন্ট ফাইল নেবে তখন এইরকম একটা ফাঁকা জায়গা আসবে, পেজ আসবে, ঠিক আছে। এই পেজটাকে কি বলা হয়, এই পেজটাকে বলা হয় স্লাইড। আমরা MS ওয়ার্ডে এটাকে পেজ বলছিলাম বা ডকুমেন্ট বলছিলাম, পাওয়ার পয়েন্টে এটাকে কি বলবো, স্লাইড বলবে, ঠিক আছে। আর এই স্লাইডের উপর তুমি ওই যে লেখা বা কোনো অবজেক্টকে বসানো, কোনো ছবিকে বসানো, ডিজাইনগুলো করতে পারবে, ঠিক আছে। পাওয়ার পয়েন্টের এই স্লাইডগুলো একাধিক নিয়ে তা আমাদেরকে প্রেজেন্টেশনগুলো তৈরি করতে হয়, ঠিক আছে। তাহলে এই যে স্লাইডে যে লেআউটটা আছে ওটা দেখতে কেমন হবে বলো তো, পাতাটা কেমন থাকে, পোর্ট্রেটে না ল্যান্ডস্কেপে আছে পাতাটা, ল্যান্ডস্কেপে থাকে। এটা পরীক্ষায় আসে যে পাওয়ার পয়েন্টের পেজ ওরিয়েন্টেশন বাই ডিফল্ট কী থাকে, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপে থাকে। কেননা আমাদের মনিটরেরটাও দেখবো ল্যান্ডস্কেপেই আছে, তাই না। মোবাইলটা কিভাবে থাকে, মোবাইল থাকে আমাদের পোর্ট্রেট মোডে, কিন্তু মনিটরগুলো টিভিগুলো থাকে ল্যান্ডস্কেপ মোডে, তাই না। যে কারণে আমরা ম্যাক্সিমাম প্রেজেন্টেশন শো করব তো আমরা কোথায় শো করব, টিভিতে, মনিটরে, প্রজেক্টারে, তাই না। ল্যান্ডস্কেপ মোডে থাকলে বেটার হবে, ওকে। তো এইখানে তুমি এবার কিছু লিখতে পারবে, এই যে টেক্সট বক্স এটা দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে সাপোজ আমি কিছু একটা তৈরি করছি, দেখো আমি কিভাবে করবো স্লাইডের উপর। একটা জিনিস মাথায় রাখবে, এই ডাইরেক্টলি এই স্লাইডটার উপর লেখা যায় না। MS ওয়ার্ডে তো আমরা ডাইরেক্টলি পেজের উপর লিখতে পারি, কিন্তু এখানে ডাইরেক্টলি লিখতে পারবে না। এখানে কোনো কিছু লিখতে গেলে তোমাকে এই টেক্সট বক্সগুলো নিতে হবে। এই যে বক্সগুলো দেখছো, এই বক্সগুলো দুটো দিয়েছে, আরও তোমাকে নিতে হবে। দরকার হলে তোমাকে ইনসার্টে গিয়ে ওই যে টেক্সট বক্স আছে না, টেক্সট বক্সে ক্লিক করবে, করে এখানে ড্র করে নেবে, এর ভিতরে তুমি লিখতে পারবে, ঠিক আছে, এর ভিতরে লিখতে পারবে। তাহলে মানে কোনো কিছু লিখতে গেলে এখানে আমাদেরকে টেক্সট বক্স নিয়ে লিখতে হবে। টেক্সট বক্স দিয়ে লিখতে পারি বা ইনসার্ট থেকে আমরা ওয়ার্ড আর্ট দিয়ে লিখতে পারি। ওয়ার্ড আর্টের বিভিন্ন স্টাইল আছে, সেই স্টাইলেও লিখতে পারি। যে স্টাইলটা এসছে এখানে আমি লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এবার ঠিক জায়গায় বসাতে পারি, যেখানে খুশি বসাতে পারি আমরা। এখানে মজার জিনিস কী বলতো, এটা একটা অবজেক্ট, একে যেখানে খুশি বসাতে পারি। যে ধরলাম, ক্লিক করে যেখানে খুশি বসাতে পারি, ওকে। তাহলে তুমি যেভাবে লেখো বা এখানেই লেখো। এখানে আমি লিখলাম যে
ওয়েল, এই তো ওয়েলকাম, না এই ওয়েলকাম সিঙ্গেল এলই তো থাকে, তাই না? ওয়েলকাম একসাথে থাকে, ওয়েলকাম টু, কি ভুল দেখাচ্ছে? তাহলে এই বক্সে তুমি লিখবে ওয়েলকাম টু, ধরে নাও তোমার আমাদের সেন্টারের নাম হচ্ছে রাজারামপুর ইউথ কম্পিউটার সেন্টার, শর্টকাটে RYCPC লিখলাম, ঠিক আছে। এবার নিচের বক্সে আমি ঠিকানাটা লিখছি। আমাদের ঠিকানা হচ্ছে RAJRAMPUR রাজারামপুর, এন্টার মারো, LALGOL লালগোলা, MURSHID, ফোন নাম্বার দিতে পারো, ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে দাও। এবার এই লেখাটাকে তুমি হয়তো চাইছো যে এই লেখাটা একটু বড় উপরে থাক এবং একটু বড় হোক সাইজ, তাহলে বড় করতে গেলে তোমার আমরা হোম ট্যাব থেকে তো সাইজ বড় করতে পারি, তাই না? তাহলে এখান থেকে আমরা বড় করতে পারি, এটাকে বোল্ড করতে পারি, লেখার স্টাইল ডিজাইন আমরা চেঞ্জ করতে পারি, তাহলে এইগুলো আমরা করতে পারি, তাই তো? তাহলে এটাকে আমি এরকম করলাম, এটাকে এদিকে টেনে দিই, সমান হয়ে যাক, এটা একটু ওপরে চলে যাক, আরও কি দিয়েও মুভ করতে পারো। এই যে এই লেখাটা আমি এই লেখাটারও যা আছে এই সাইডেও নিয়ে এলাম, এইটাকে এই সাইজ এই মতো ঠাকিয়ে রাখলাম, তাহলে মিডিলে থাকলে পুরোপুরি মিডিলে আসবে, ঠিক আছে। এর সাইজ বড় করতে পারি, বড় করলাম, এবং এটাকে আমি এইখানে নিয়ে এলাম, লেখার সাইজ বড় হলো, বড় বোল্ড হলো, লেখার কালারটা ভালো লাগছে না, এখান থেকে কালারটা চেঞ্জ করে দাও, কালার আলাদা দিয়ে দিলাম। ফন্ট যদি ভালো না লাগে এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করে দাও, ঠিক আছে। অনেক রকমের ফন্ট আছে, যে ফন্ট ভালো লাগবে সেই ফন্ট দিয়ে ফন্ট স্টাইল চেঞ্জ করে দাও। এটারও তাই, যদি তোমার অন্য কালার দিতে ইচ্ছা হয় তাহলে অন্য কালার তুমি দিতে পারো, অবশ্যই পুরোটাকে একসাথে সিলেক্ট করে দেবে, তাহলে কি হবে একসাথে পুরোটার উপরেই অ্যাপ্লাই হবে। এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। লেখা হলো, এখানে ডিজাইন অনেক কিছু আছে, যে ফরম্যাটে গিয়ে তুমি শেপের ফিল, কালার, হানা এগুলো সব করতে পারো, ঠিক আছে, অনেক রকম ডিজাইন আছে, এগুলো তো আমরা অলরেডি জানি। তাহলে এইগুলো আমরা করতে পারি, ডিজাইন পরে আমি নিজের মতন করে নিতে পারবো, বেসিক কনসেপ্টটা আমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে এই যে পাতাটা, এই যে স্লাইডের পর তুমি লিখলে নাম এবং ঠিকানা, এবং একটা জিনিস ফলো করে দেখো যে এখানে কটা অবজেক্ট আছে, তাহলে এই একটা অবজেক্ট এবং এই একটা অবজেক্ট, দুটো অবজেক্ট আছে। তাহলে এটা হলো ফার্স্ট পেজ, ইন্ট্রোডাকশান পেজ। এই ইন্ট্রোডাকশান স্লাইডে তোমার এই নামটা এবং এটা থাকলো, ঠিক আছে। এবার এইটা যদি শো করাও তাহলে কিভাবে তোমার স্ক্রিনে আসবে, প্রথমেই নামটা, সিনেমাতে যেমন আমরা দেখি নাম পড়ে কীভাবে নামটা আসে, সেই নামটা কি করে নিয়ে আসবে। তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে, তোমাকে নামটা নিয়ে আসতে গেলে এখানে দেখো কিছু, এখানে আমি তোমাদের হোম ট্যাবে শর্টকাট কি দিয়ে দিয়েছি আগে থেকেই। নতুন স্লাইড নিতে গেলে কি টিপবে, নিউ স্লাইড নিতে গেলে Ctrl+M, স্লাইড লেআউট, ডিলিট স্লাইড, নিউ প্রেজেন্টেশন, লেআউট ডিলিট এগুলো পরে বোঝাচ্ছি। নিউ প্রেজেন্টেশনের শর্টকাট কী হচ্ছে Ctrl+N। নিউ প্রেজেন্টেশন আর নিউ স্লাইডের মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, নিউ প্রেজেন্টেশন মানে নতুন একটা ফাইল, টোটালি ফাইল, আর নিউ স্লাইড মানে নতুন একটা পেজ, ঠিক আছে। আচ্ছা, ভিউ শো F5, কিবোর্ডে F5 যদি মারো তাহলে এটাকে পুরো ভিউ দেখাবে, তোমাকে ফুল স্ক্রিনে আসবে, ঠিক আছে। ডুপ্লিকেট স্লাইড, একটা স্লাইড আছে তার যদি ডুপ্লিকেট তৈরি করতে চাও Ctrl+D টিপতে হয়, ঠিক আছে। এইগুলো কিছু শর্টকাট কি আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে। এবার তারপরে যে মেন কাজ সেটা এইখানে আসতে হবে, যে হাউ টু অ্যাড অ্যানিমেশন ইফেক্ট, কী করে অ্যানিমেশন ইফেক্টগুলো দিবে তুমি যে কোনো অবজেক্টের পর, সেটা লেখা হতে পারে, কোনো ছবি হতে পারে, কোনো শেপ হতে পারে, যা তুমি স্লাইডের পর নিয়েছো, এক একটা অবজেক্টকে তুমি অ্যানিমেশন ইফেক্ট দিতে পারো, এবং বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট আছে যেগুলো দেওয়া যাবে। তাহলে অ্যানিমেশন ইফেক্ট দিতে গেলে প্রথমে কী করতে হবে, সিলেক্ট টেক্সট অর অবজেক্ট সিলেক্ট করো আগে, তারপরে অ্যানিমেশন ট্যাবে যাবে, ওখানে গিয়ে কোথায় ক্লিক করবে, কাস্টম অ্যানিমেশনে, তারপরে গিয়ে অ্যাড ইফেক্টে ক্লিক করবে। এবার অ্যাড ইফেক্টের মধ্যে অনেক রকম অপশান আছে, আমি প্রথমত এন্ট্রান্সে যাবে, মোর ইফেক্ট অপশানে ক্লিক করবে, ওখান থেকে যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করবে, দিয়ে ওকে করবে। এইটা অ্যাড করার একটা স্টেপ। ইন দ্য সেম ওয়ে ইউ ক্যান অ্যাড ইফেক্ট অন দ্য অ্যানাদার অবজেক্ট, একই পদ্ধতিতে তুমি অন্য অবজেক্টের পর ইফেক্টগুলো দিতে পারবে। ক্লিক অটোমেটিক্যালি আফটার অ্যাপ্লাই টু অল, এটা কেন এবার দেখে নাও। প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করো, অর্থাৎ ক্লিক করলে, এরপর ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায়, যেহেতু এটা একটা বক্সের মধ্যে লেখা আছে এটা। তাহলে প্রথমে কাকে তুমি দিতে চাইছো ইফেক্ট, নামটা আসবে না লেখাটা, এই অ্যাড্রেসটা আসবে?
হেডিংটা আসবে, টোটাল মেন নেমটা। তাহলে একে আমি ইফেক্টটা দিতে চাইছি, এইটার উপর ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করলে এমনি যদি এখন F5 মারো কি আসবে দেখো তো, শুধু F5 মারো, তাহলে তোমার ওই নাম লেখা দেখতে পাচ্ছ স্ক্রিনের পরে এইভাবে দেখাচ্ছে। কিন্তু আমি চাইছি যে ইফেক্টের মাধ্যমে আসো, তখন তাহলে এটা ক্লিক করবে। কোন ট্যাবে যেতে বললাম? অ্যানিমেশন ট্যাবে। অ্যানিমেশনের মধ্যে কাস্টম অ্যানিমেশন লেখা আছে দেখতে পাচ্ছ, কাস্টম অ্যানিমেশনে ক্লিক করো, ডান সাইডে একটা উইন্ডো এভাবে খুলে যাবে। এইখানে কি লেখা আছে? অ্যাড ইফেক্ট। অ্যাড ইফেক্টে ক্লিক করো। অ্যাড ইফেক্টের মধ্যে এন্ট্রান্স, এমফ্যাসিস, এক্সিট, মোশন পাথ, এই 4 প্রকারের ইফেক্টের ক্যাটাগরি দেওয়া আছে। তাহলে এন্ট্রান্স মানে এই ইফেক্টগুলো এমন হয় যে পর্দা আছে ফাঁকা, বাইরে থেকে বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে ঢুকবে, মানে ভিতরে ঢুকবে, ও স্ক্রিনে আসবে, এটাকে এন্ট্রান্স বলা হয়। স্ক্রিন থেকে বেরিয়ে যাবে, এটাকে বলা হয় এক্সিট, ঠিক আছে। তাহলে এন্ট্রান্স, এক্সিট ইফেক্টগুলো আমরা আলাদা আলাদা করে দিতে পারি একজনকে, ঠিক আছে। তাহলে ও প্রথমে ঢুকবে, তারপরে এক্সিট হবে, তাহলে কোন স্টাইলে এলো আর কোন স্টাইলে গেল, সেই দুরকম স্টাইল আমি আলাদাভাবে দিতে পারি। আর এমফ্যাসিসটা হচ্ছে স্ক্রিনের মধ্যেই কিছু একটা করবে দাঁড়িয়ে থেকে, ঠিক আছে, সেগুলো ইফেক্টগুলো হচ্ছে এমফ্যাসিস। আর এই যে পাথ যেটা, এটা হচ্ছে ওই অবজেক্টটাকে আমি একটা নির্দিষ্ট পাথ যদি বলে দিই, ডান দিক দিয়ে যাবে, বাম দিক দিয়ে যাবে, সেই ধার দিয়েও চলে যাবে, ঠিক আছে, সেগুলো করি। তো প্রথমে এন্ট্রান্স দিতে হয়, তারপরে তুমি এমফ্যাসিস দিয়ে তারপরে এক্সিট দিবে, এই 3টে এফেক্ট পরপর দিবে, ঠিক আছে। এই মোশন পাথটা আলাদাভাবে ইউজ করবো আমরা। তাহলে প্রথমে আমি কাকে দিলাম? একে, এই নামটা আসবে এন্ট্রান্স। এন্ট্রান্সে যেই মাউস নিয়ে যাব, এখানে কিছু ইফেক্ট আমরা দেখতে পাবো। এই ইফেক্টগুলো প্রিভিউ পাচ্ছি না বলে বুঝতে পারছি না কোনটা কেমন ইফেক্ট, তার জন্য আমরা মোর ইফেক্ট অপশানে ক্লিক করব এইখানটায়। এই মোর ইফেক্টের উইন্ডোটাকে, টাইটেল বারটাকে ধরবে, উপরে টাইটেল বারটা ধরে একটু ডান সাইডে হটিয়ে নেবে, ঠিক আছে। হটিয়ে নিয়ে এবার এখানে বিভিন্ন নাম দেখতে পাচ্ছ ইফেক্টের, অনেক রকম নাম এখানে দেখো, এই এতগুলো ইফেক্ট আছে, ওকে। যে ইফেক্টটা তোমার ভালো লাগবে, কি করে বুঝবো ভালো লাগবে? ইফেক্টের উপর ক্লিক করো, এখানে ক্লিক করো, এটার উপর গিয়ে ক্লিক করো, দেখাচ্ছে কীভাবে নামটা আসছে। এটার উপর গিয়ে ক্লিক করো, এইটা এইভাবে আসবে, এটা ক্লিক করলে এইভাবে আসবে। এটা এখনকার যুগে ছেলেমেয়েগুলো সব জানে যে আমরা ওই মোবাইল এডিটিং করি, করি, বিভিন্ন রকমের ইফেক্ট থাকে, তাই না? তো পাওয়ার পয়েন্টের ইফেক্টগুলো ইউজ করতে পারে না। পাওয়ার পয়েন্টের ইফেক্টগুলো দেখো, এখানে যেটা ভালো লাগবে, কোন স্টাইলটা ভালো লাগছে এর মধ্যে, সাপোজ ধরো না এটাই ভালো লাগছে, দিয়ে আমি এটাকে কী করব? ওকে। ওকে করা মানে দেখো এখানে 1 নাম্বার একটা ইফেক্ট পড়ে গেল, ঠিক আছে। তাহলে তোমার স্ক্রিনে প্রথমে নামটা এইভাবে আসবে, নামের পর কে আসবে? অ্যাড্রেসটা আসবে, তাই না? তাহলে অ্যাড্রেসটাকে ক্লিক করো, অ্যাড ইফেক্টে যাও, এন্ট্রান্সে যাও, মোড ইফেক্টে যাও, কীভাবে অ্যাড্রেসটা আসবে ক্লিক করো, এটা দিলে এইভাবে, ঠিক আছে। যদি ভালো লাগে তাই করো। দেখি এটা কি কেমন হচ্ছে, এই দেখো ছুঁড়ে ছুঁড়ে মারছে, ধাক্কা খেছে আর লাগছে। এইটা সুইচটা ভালো লাগবে না, সুইচ একটা একটা করে অনেকক্ষণ ধরে পড়বে, ঠিক আছে, অনেক টাইম লেগে যাবে। সিঙ্গেলের ক্ষেত্রে সুইচ ঠিক আছে। স্পাইরালটা এই 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 ওকে, এটা থাকলো, ঠিক আছে। তাহলে যেহেতু এটা ইন্টারমিডিয়েট আলাদা প্যারাগ্রাফ করেছি আমি, তাই প্রত্যেকটা 2, 3, 4, 5, 6 নাম্বার ইফেক্ট দিয়ে দিল একে, মানে 2 নম্বরে এটা আসবে, তারপরে 3 নম্বরে এটা আসবে, তারপরে এটা আসবে, তারপরে এটা, তারপরে এটা আসবে। তাহলে শুধু যদি এইটুকুটাই করি, এবার তুমি যদি F5 মারো, এবার স্ক্রিন তোমার কী দেখাচ্ছে? ফাঁকা। কেন ফাঁকা দেখাচ্ছে? কারণ তুমি ইফেক্ট দিয়ে রেখেছো। অটোমেটিক চলে এলো। কেন অটোমেটিক চলে এলো? এটা কিন্তু অটোমেটিক আসে না, দেখো আবার চলে আসছে। কেন আসছে না? এটা একটা জিনিস করা আছে, ঠিক আছে, সেই জিনিসটা আমি চেঞ্জ করে দিই। যেহেতু আমি এটা অন্য একটা প্রেজেন্টেশন থেকে নিয়েছি, তার করা আছে বলে অটোমেটিক চলে আসছে, তাই না? এই যে হ্যাঁ, একবার হয়েছে মানে হবেই না এটা। এই যে অটোমেটিক এইখানে ক্লিক করা আছে না, অটোমেটিক আফটার, এই অপশানটা অ্যানিমেশন ট্যাবের ভিতরে দেখো উপরে ফলো করে, যে অটোমেটিক আফটার লেখা আছে, এটা এটা থাকে না, টিকমার্ক দেওয়া থাকে না জেনারেলি। আরেকটা জিনিস থাকে না, সেটা হচ্ছে লুপিংটা থাকে না, লুপ কন্টিনিউয়াসলি এটা থাকে না, এটাও থাকে না, এটা তুলে দিই, ঠিক আছে, এটা পরে বোঝাবো। এবার দেখো, এবার যদি তুমি F5 মারো, তাহলে এইরকম ব্ল্যাঙ্ক স্ক্রিনই দাঁড়িয়ে থাকবে, কিছু আসবে না। কখন আসবে? তুমি যখন কিছু বলবে, বলার পর কিবোর্ড থেকে কোনো একটা সুইচ প্রেস করবে, যে কোনো, তবেই আসবে, না হলে আসবে না। এন্টার মারো, কি মাউসে ক্লিক করো, তবে আসবে। কেননা আমরা প্রেজেন্টেশনটা অটোমেটিক হয়ে গেলে তো আমার বলতে বলতেই ফুরিয়ে যাবে। আমি বললাম, আমি কিছু প্রথমে বলবো কথা, এবার আমাদের যে সেন্টার আপনাদের সামনে নিয়ে আসতে চলেছে, সেই সেন্টারের নাম হলো এইটা। আমি যেই ক্লিক করলাম মাউসে, ঠিক আছে, আমি একটা ক্লিক করব, অটোমেটিকলি ওই যে ইফেক্টটা দিয়েছিলাম সেটা এখানে চলে আসবে। আসছে? এসছে? আচ্ছা, এবার তাহলে কিছু আবার একটা কথা বললে, কথা বলার পর এবার অ্যাড্রেসটা বলুন তাহলে। আমাদের অ্যাড্রেস হচ্ছে, প্রথম হচ্ছে এইটা, ভিলেজ হচ্ছে রাজারামপুর, পোস্ট অফিস থানা লালগোলা,
তারপরে জেলা মুর্শিদাবাদ। আমি যতক্ষণ এন্টার মারছি ততক্ষণ এই কাজগুলো হবে। আমি ফোন নাম্বার কিন্তু এখনও বলিনি, আরও কিছু ডায়লগ মাঝখান থেকে বলে দিলাম আমি ধরে নাও। এবার কন্ট্যাক্ট নাম্বার দরকার তো, আচ্ছা এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগ করুন, ঠিক আছে। তাহলে এইভাবে পরপর তুমি বলবে। যদি অটোমেটিক হতো তাহলে কী হতো, তোমার বলার আগেও নিজে কাজ সেরে চলে যেত ধরো, ঠিক আছে, নিজে নিজে করে চলে যেত। কিছু কিছু জিনিস অটোমেটিক দরকার হয়, আর কিছু কিছু জিনিস আমাদের অন মাউস ক্লিক অর্থাৎ ক্লিক করে বা এন্টার মেরে কাজ করতে হয়। এবার এন্টার মারলে কী হবে, কী হবে না, এবার ফুরিয়ে যাবে, বন্ধ হয়ে যায়, আগের অবস্থায় চলে গেল। কারণ আমি ওকে এন্ট্রান্স ইফেক্টগুলো দিয়েছি, এক্সিট দিইনি, কীভাবে বন্ধ হয়ে যাবে, তাই না। তাহলে তুমি আবার ইফেক্ট দিতে পারো যে এন্ট্রান্স এইভাবে দিলে তো, তাহলে এক্সিট এবার কাকে এক্সিট দিবে, একে না একে, কে যাবে আগে, কে যাবে নিচেরটায় আগে যাবে, তাহলে নিচেরটাকে ক্লিক করবে, দিয়ে এখানে যাও, দিয়ে এমফ্যাসিসগুলো দিতে পারো। এমফ্যাসিসটা হচ্ছে ভিতরেই কিছু একটা করবে, ঠিক আছে। তাহলে ভিতরে যদি কোড দিতে চাও তাহলে আমি দিয়ে দেখাচ্ছি তোমাদের। প্রথমে এটাকে দিলাম এমফ্যাসিস, তাহলে এমফ্যাসিসে গেলাম, মোর ইফেক্টে গেলাম। ভিতরে কি হতে পারে, এমফ্যাসিস যে ইফেক্টগুলো আছে এইরকম হতে পারে, এরকম একটা ঢেউ খেলানো একটা ইফেক্ট আছে, এরকম একটা ডিজাইন আছে, এটা কি আছে, এইরকম একটা আছে ঢেউ খেলানো, ঠিক আছে। এইরকম এটা কি কালার চেঞ্জ হলো, ঠিক আছে। একটা এটা কি আছে, এরকম একটা চেঞ্জ হলো, এরকম একটু হলো, ঠিক আছে। তা এইগুলো কিছু ইফেক্ট আছে এমফ্যাসিস, স্ক্রিনের মধ্যে কিছু একটা হবে, ঠিক আছে। এই যে ব্লিঙ্ক করলো, ঠিক আছে। তাহলে এইরকম একটা ইফেক্ট দিলাম একে, তারপরে একে দিলাম এমফ্যাসিসে গেলাম, এমফ্যাসিসের মধ্যে থেকে মোর ইফেক্ট, একে ওয়েবটা দিয়ে দিলাম, এইটা, এই যে, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। এবার এক্সিট হবে কে, এই এক্সিট হবে, এই এক্সিট হবে, প্রথমে বার হবে। এবার গেলাম একে গিয়ে এক্সিটে গেলাম, দেখো কতগুলো ইফেক্ট পড়ছে, বুঝতে পারছো তো কত রকমের ইফেক্ট দিয়ে রাখছি আমি। তাহলে পরপর ইফেক্ট দিয়ে কীভাবে বার হবে লেখাগুলো, তাহলে ওকে বিভিন্ন রকমের স্টাইল নিচে ধরে যাও, বার হবে এইভাবে, যদি দিই তাহলে এইভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে। এইটা যদি দিই, এটা ভালো লাগছে না, এটা যদি দিই, হ্যাঁ এইভাবে বেরিয়ে যাবে, ওকে। তাহলে নামটা আগে বেরিয়ে যাবে, তারপরে এটা বেরিয়ে যাবে। তাহলে এখানে গিয়ে এক্সিটে গিয়ে মোর ইফেক্টে গেলাম, ফ্লিপ, এইভাবে ডিগবাজি খেয়ে চলে গেল, ঠিক আছে। এবার F5 মারো, F5 মেরে দেখো তোমার কি হচ্ছে, আসছে না। তাহলে তোমাকে এই ক্ষেত্রে কী করতে হবে, যটা এন্টার মারবা পরপর পরপর একটা করে হবে। তো এন্টার মারো, এই যে এটা এলো, এইটা এলো, এইটা, এইটা, এইটা। এরপরে যে ইফেক্টটা দিয়েছি, এই যে একটা ব্লিঙ্ক করলো, এই যে, এই যে, এই যে হলো। আবার এবার এক্সিট হচ্ছে, বুঝতে পারছো। আমি এন্টার মারবো, পরপর পরপর এক্সিট হয়ে যাবে, এবার এক্সিট হয়ে গেল। এতক্ষণে গিয়ে আমার এটা শেষ হলো, ঠিক আছে। এইটা তাহলে যে কোনো অবজেক্টকে এইভাবেই তুমি অ্যানিমেশন ইফেক্ট দিতে পারবে। এবার এবার ঘটনা হচ্ছে, এইটা হলো একটা পেজ। সেকেন্ড পেজ আসবে যেখানে আমাদের কম্পিউটারের কোর্সগুলোর নাম এবং তার ডিটেলস লেখা থাকবে, কি কি কোর্স করানো হয়, ঠিক আছে। তাহলে পরে আমি একটা স্লাইড কি করে নেব, নিউ স্লাইড কি করে নেবে, কন্ট্রোল এম করতে পারো। আমাদের নিউ স্লাইডের জন্য হোম ট্যাবে দেখো নিউ স্লাইড লেখাই আছে। তাহলে নিউ স্লাইডে যখন ক্লিক করবে বলবে কোন ডিজাইনের স্লাইড নেবে। আমাদের তো প্রথম ডিজাইনটা এরকম ছিল, এটাকে লেআউট বলা হয়। এরকম নিতে পারো, বিভিন্ন রকমের নিতে পারো, এরকম নিতে পারো, ঠিক আছে। তাহলে কোন ডিজাইনের নিতে চাইছো নিয়ে নাও। তাহলে আমি বললাম এই ডিজাইনেরটা নেব, এইটা দেখো। তাহলে এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ চলে এলো। বাম সাইডে এই থাম্বল ভিউটা দেখতে পাবে, বাম সাইডে ছোটো ছোটো করে দেখাবে, ঠিক আছে। এতে সুবিধা কি, যে স্লাইডের উপর ক্লিক করবে সেই স্লাইডটা তোমার স্ক্রিনে চলে আসবে, ঠিক আছে। এখানে ক্লিক করো, এখানে স্ক্রিনে চলে আসবে। তাহলে সেকেন্ড যে স্লাইডটা নিলাম, এর লেআউটটা নিয়েছি আমি এই ধরনের। এখানে কিছু লিখতে পারবো, ডিজাইন করা আছে, অর্থাৎ আমাকে নতুন করে কিছু ডিজাইন করতে হবে না, ডাইরেক্টলি ছবি পিকচার এখানে ক্লিক করেই বসাতে পারবে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম, এখানে নাম দিলাম COURS, কোর্স নেম বা কোর্স লেখা থাক, ঠিক আছে, কী কী কোর্স করানো হয় এবং কোর্সের নামগুলো এখানে লিখে দিলাম। CITA, ঠিক আছে, DITA, ADITA, CDTP, DDTP, CFAS, DFAS এবং CWD, এই কয়েকটা কোর্সের নাম লিখলাম। এবং আমি এখানে একটা ছবি বসাতে চাইছি, পিকচার কি বসাবো, মুভি বসাতে পারো, মুভি ক্লিপ মানে কোনো ভিডিও টিডিও বসাতে পারো ডাইরেক্টলি, ঠিক আছে। আমি এখানে বসাতে চাইছি ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট মানে বুঝতে পেরেছো তো, আমাদের এই কম্পিউটারে যে ক্লিপ আর্টগুলো আছে, মুভি ক্লিপ বসালে এখানে ডাইরেক্টলি মুভি ক্লিপে ক্লিক করলে মুভি ক্লিপ বসানো যায়। তো আমি ক্লিপ আর্টটা বসাই, গো করলাম, এই ছবিটা বসাতে চাইছি,
চলে এলো। ক্লিপারের উইন্ডোটা বন্ধ করে দিলাম। তাহলে এই ছবিটাকে বড় করি, বড় করে নিলাম এইরকম করে, ঠিক আছে। কোর্স লেখাটাকে সিলেক্ট করলাম, কোর্স লেখাটা একটু বড় করে নিই, কোর্স লেখার কালার করলাম, একটু বড় করে নিলাম, ঠিক আছে। এই কোর্সটাকে সিলেক্ট করলাম, জাস্ট পুরোটাকে ক্লিক করে সিলেক্ট করে নেবে, এটাকে বড় করে নাও, এটাকে বোল্ড করে নিলাম, বোল্ড। কালার দিলে কালার দিয়ে দাও বা আদার্স কোনো কালার চুজ করে নাও এখান থেকে, ঠিক আছে, কালার চুজ করে নাও। এই ডিজাইনটা আমি করলাম। এখানে কটা অবজেক্ট আছে বলো তো এই স্লাইডের উপর? 3টে অবজেক্ট আছে। একটা অবজেক্ট হচ্ছে কোর্স, একটা এইটা এবং এইটা। তাহলে এবার ওই প্রথম স্লাইডটা শেষ হয়ে যাওয়ার পর তোমার স্ক্রিনে দ্বিতীয় স্লাইড আসবে, ফাঁকা আসবে। প্রথমে কে আসবে? ছবিটা না কোর্স না কোন কোর্স লেখাটা আসবে না প্রথমে কম্পিউটার ছবিটা আসবে? তারপরে কোর্স দেখি কি কোর্স করানো হয়। প্রথমে কম্পিউটার ছবিটা চলে এলো, দিয়ে লিখলাম কোর্স, এলো কোর্সের নামগুলো পরপর এলো। তাহলে কম্পিউটার লেখাটা ছবিটাকে আগে সিলেক্ট করবে, এন্ট্রান্স দিবে ওকে। কীভাবে এন্ট্রান্স হবে? স্ক্রিনে মোর ইফেক্টে যাবে, এখানে গিয়ে ওকে এন্ট্রান্সের যে কোনো একটা ইফেক্ট চুজ করো, এখান থেকে কোন ইফেক্টটা এখানে ক্লিক করবে আর দেখবে। এটা করলে এইভাবে আসবে, এটা দিব না, এটা এটা আর এটা, ওকে। কোর্স এখানে গেলাম, মাথায় লেগে যেতে পারে। এর কোর্স লেখাটা কিভাবে আসবে? এটা ওই এটা ম্যাগনিফাই, এই যে কোর্স ভিতর থেকে এলো, ঠিক আছে, ওকে। এবার কোর্সের নামগুলো, ঠিক আছে, কোর্সের নামগুলো এন্ট্রান্স কিভাবে আসবে? কোর্সগুলো লাইট স্পিড, এই যে ধাক্কাকে এই 2 3, এটা ঘুরতে ঘুরতে আসবে নাকি? হ্যাঁ, ঘুরতে ঘুরতে আসছে। স্পাইরালিন 1 2 3, এই যে, ঠিক আছে, এটা থাক। ওকে। তাহলে এই কোর্সের নামগুলো এলো। এবার স্ক্রিনে এরা এলো, আসার পর তুমি কিছু বললে, তারপরে তো আবার বেরিয়ে যাবে। তাহলে কে বেরিয়ে যাবে? কোর্সটা আগে বেরিয়ে যাক, তারপরে এটা বেরোবে, তারপরে এ বেরাবে, ঠিক আছে। তাহলে কোর্সটাকে আগে ক্লিক করলে, একে এমফ্যাসিস দিলে দিবে, না দিলে দেবে না, সরাসরি কী দেবো? এক্সিট। তাহলে এক্সিটে গিয়ে কিভাবে বেরিয়ে যাবে? ডিগবাজি খেয়ে বেরিয়ে গেল, ওকে। এরা কিভাবে বেরোবে? অ্যাড ইফেক্টে যাব, এক্সিটে গিয়ে মোর ইফেক্টে যাব, এ কীভাবে বেরোবে? স্পাইরাল আউট, হ্যাঁ, এভাবে বেরিয়ে যাও, কোনো অসুবিধা, যাও সুন্দর, এখানে যাও, অ্যাড ইফেক্ট, এক্সিট, মোর ইফেক্ট, কীভাবে যাবে? এই তো ডিগবাজিকে চলে গেল, ঠিক আছে, ওকে। তাহলে এই ইফেক্টগুলো দিয়ে দিলাম। এবার যদি F5 মারি আমি, তাহলে কি হবে দেখো। এবার F5 মারলাম, আচ্ছা, এটা তো আমাকে ক্লিক করে এন্টার মেরে মেরে করতে হচ্ছে। এটাকে ডাইরেক্টলি অটোমেটিক করতে চাইলে অ্যানিমেশন ট্যাবের ভিতরে একটা অপশান আছে, দেখো অটোমেটিক্যালি আফটার লেখা আছে, দেখতে পাচ্ছ তো? এটাতে ক্লিক করা থাকলে অটোমেটিকলি হবে, ঠিক আছে। অ্যাপ্লাই টু অল করে দিলে সব স্লাইডের উপর ইফেক্টেড হবে, এই স্লাইডেও ইফেক্টেড হবে, এই স্লাইডেও ইফেক্টেড হবে। সেক্ষেত্রে আমাকে F5 মারলে আর কিছু করতে হবে না, নিজে থেকেই হবে আশা করি। ওই দেখো নিজে থেকেই আসছে নামগুলো, তা নিজে থেকে আসুক, আমি দেখে নিই। এখনও অ্যানিমেশন জমেনি। কেন জমেনি? কারণ ব্যাকগ্রাউন্ডটা সাদা মেরমেরে লাগছে, কোনো একটা ছবি নেই, সাউন্ড নেই, ঠিক আছে। তো সাউন্ড টাউন্ড না এলে ভালো লাগবে অ্যানিমেশন? তাহলে কোর্স এইটা এইটা এটা, হ্যাঁ, চলে এলো কোর্স। কোর্সগুলো এবার চলে যাচ্ছে, পরপর চলে গেল। চলে যাওয়ার পর এই আবার যেভাবে অ্যানিমেশনে যেতে বলেছি সেভাবে চলে যাবে। হ্যাঁ, এই যে চলে গেল, ঠিক আছে, শেষ হয়ে গেল। তো এই জিনিসটা আমরা এখানে অ্যানিমেশন ইফেক্টটা দিতে তো আর কঠিন কিছু নয়। তাহলে যে কোনো অবজেক্টকে দিতে পারি, তুমি কোনো শেপ নিয়ে তাকেও দিতে পারবে, ঠিক আছে, যাকে খুশি দিতে পারবে, যা লিখবে যা বসাবে তার উপরই ইফেক্ট দিতে পারবে। এই ব্যাকগ্রাউন্ডে সাদা কালারটা পাল্টাবো, তাই তো? আচ্ছা, দেখি স্টেপে তোমাদের কি লেখা আছে। এখানে লুপ লেখা আছে, আনগ্রুপ লেখা আছে। আচ্ছা, ডাইরেক্টলি আমি উপরেই চলে গেলাম। তুমি যখন বলছো যে হাউ টু চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্লাইড, ঠিক আছে, ওপরে দুটো অপশান থেকে গেল, ওটা পরে দেখাবো, ঠিক আছে। হাউ টু চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্লাইড, ক্লিক ডিজাইন ট্যাব, ডিজাইন ট্যাব আছে, ওখানে যাবে। ক্লিক ব্যাকগ্রাউন্ড স্টাইল, ওর ভিতরে দেখবে ব্যাকগ্রাউন্ড স্টাইল বলে একটা অপশান আছে, তারপরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান পাবে। আসি আমরা তাহলে প্রথমে ডিজাইন ট্যাবে যাবো। যে ডিজাইন ট্যাব কোন স্লাইডে আছি? 1 নম্বর স্লাইডে আছি। ডিজাইন ট্যাবে গেলাম। ডিজাইন ট্যাবে এখানে দেখবে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড স্টাইল, কী বললাম অপশানটার নাম?
এই যে ব্যাকগ্রাউন্ড স্টাইল, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের স্টাইলটা কী হবে। ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করবে, এখানে কিছু কালার ওরা প্রথমেই দিয়ে দিয়েছে, এই সমস্ত কালারগুলো আমরা চুজ করতেই পারি, দিয়ে দিয়েছে। এইগুলো পছন্দ না হলে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে। ওকে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাবে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে এইখানে দেখো কি করবে বলছে, সলিড ফিল কালার দেবে, মানে পুরো একদম সলিড কালার, যে এই কালারগুলোর মধ্যে কোনো একটা কালার দেবে কি, যদি এরকম কালার দিতে চাও তাহলে এরকম কালার হবে, ঠিক আছে, এটাকে বলে সলিড ফিল কালার। তুমি সলিড ফিল কালার দেওয়ার পরেও সেটাকে আবার লাইট ডিপ করতে পারো, যে ট্রান্সপারেন্সিটাকে যদি কমিয়ে দাও এরকম লাইট ডিপ এগুলো করা যায়, ঠিক আছে, সলিড কালারের, বোঝা যাচ্ছে। আচ্ছা, সলিড কালার দিতে পারো যে কোনো একটা, গ্রেডিয়েন্ট দিতে পারো, যে গ্রেডিয়েন্ট যেটা আছে এই গ্রেডিয়েন্ট কালারগুলো মিক্সিং হয়, এরকম বিভিন্ন রকমের মিক্সিং হয়, এই কালারগুলোকেও দিতে পারো। তাহলে কোনো একটা কালার তোমার যদি মনে হয় এইরকম একটা কালার দেবো, এইটা কোনাকোনি করতে পারবো, এইগুলোকে এই যে রেডিয়াল আছে, রেডিয়াল করলে এরকম হবে, এখানে এখানে দেখতে পাচ্ছ কোনাকোনি হয়েছে, এই পজিশানগুলো আমরা রেক্ট্যাঙ্গুলার এগুলো চেঞ্জ করতে পারবো, বোঝা যাচ্ছে, এই প্যাটার্নগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে এই অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারি, এই অ্যাঙ্গেল থেকে নেবে না কোন অ্যাঙ্গেল থেকে নেবে, বুঝতে পারছো তো, এগুলো দেওয়া আছে বিভিন্ন রকমভাবে। তাহলে কোন স্টাইলটা নেবে তুমি, গ্রেডিয়েন্ট স্টাইলটা যে কোনো একটা চুজ করলে, চুজ করার পর তার অ্যাঙ্গেল এখান থেকে চুজ করবে, যে কোন অ্যাঙ্গেলটা নিলে ভালো লাগবে, এই অ্যাঙ্গেল নিলে ভালো লাগবে না এই অ্যাঙ্গেল নিলে ভালো লাগবে, ঠিক আছে, তাহলে এগুলো চুজ করতে পারবে। তাহলে আমরা কালার দুরকম পেলাম, প্রথমত সলিড, তারপরে গ্রেডিয়েন্ট পেলাম। তাহলে তোমার যেটা পছন্দ, তোমার নিজের ইচ্ছা মতন কালার দিয়ে তাকে চেঞ্জ করতেও পারবে, প্রচুর অপশান আছে, এক্সপেরিমেন্ট করতে হবে। আচ্ছা, তাহলে এগুলো চেঞ্জ করা কোনো কঠিন কাজ নয়। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা, আস্তে আস্তে লাইট হবে, ট্রান্সপারেন্সি কমান্ডে বাড়লে যেটা হয় আমরা দেখেছি, ঠিক আছে, এটা। নেক্সট আসছি পিকচার। এবার ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি দিতে চাইছো, পিকচার আর টেক্সচার একসাথেই দিয়ে দিয়েছে। টেক্সচার কোনগুলো আমরা এমএস ওয়ার্ডেও শিখেছি, এই যে এগুলো হচ্ছে টেক্সচার, এইগুলোকেও আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, যেগুলো টেক্সচার বলা হয়, এগুলোকেও আমরা স্লাইডের ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি, এগুলোকে টেক্সচার বলা হয়। তাহলে এইগুলো যদি পছন্দ না হয় তুমি সরাসরি কী দিবে, ব্যাকগ্রাউন্ডে পিকচার দিবে, তাই তো। তাহলে কোনো পিকচার দিতে গেলে এই যে ফাইল বলে যে অপশানটা আছে, হ্যাঁ, পিকচার হিসেবে তুমি নর্মাল কম্পিউটার থেকে কোনো পিকচার দেবে না, ক্লিপ আর্ট পিকচারগুলোকে দেবে। ক্লিপ আর্ট বলতে কি, যে এইগুলো যেগুলো আমরা ক্লিপ আর্টে সেভ করে রাখি, বুঝতে পেরেছো তো। ব্যাকগ্রাউন্ডে ভিডিও ওইভাবে না, ভিডিও নিয়ে ওর উপরে বসানো যাবে, ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেওয়া যাবে না, ঠিক আছে, ভিডিওটা স্লাইডের উপরে বসানো যাবে, স্লাইডটা অন করে সেখানে ভিডিও চলবে, ঠিক আছে, ভিডিও কী করে চলে সেটাও দেখাচ্ছি আমি। আচ্ছা, ফাইলে গিয়ে আমি কম্পিউটার থেকে এবার একটা ছবি নেব, যে ছবিটা স্লাইডের ব্যাকগ্রাউন্ডে দিতে চাইছি, ভালো একটা ছবি ব্যাকগ্রাউন্ডে দিতে চাইছি, সাপোজ এই ছবিটা, ঠিক আছে। আমি কোথায় আছে অপশানটা, ক্লিক করলাম, দিয়ে এইখানে দেখো লেখা আছে, দেখতে পাচ্ছ এখানে ইনসার্ট লেখা আছে, ইনসার্টে ক্লিক করবে, আসছে ইনসার্টটা আসছে না, কেন আসছে না, কারণ এইখানে আমার একটা উইন্ডো আছে, এটাকে ইনসার্টে যেই ক্লিক করবে সেইটা অ্যাপ্লাই হয়ে যাবে। কোথায় গেল, এই যে, ঠিক আছে। তাহলে কোন ছবিটাকে ব্যাকগ্রাউন্ডে আমি দিব, এটা দিব তো, ইনসার্ট করলাম, ইনসার্ট করলে দেখো ব্যাকগ্রাউন্ডে ছবিটা এসছে, লেফট রাইট সেন্টার, এটাকে 0% করে নাও, এটাও 0 করো, চারি সাইড থেকে 0 করো, তাহলে চারি সাইড থেকে সমান থাকবে, ঠিক আছে। এবার একটা জিনিস ফলো করো, এটা দেওয়ার পর এখানে একটা জিনিস আসছে, অ্যাপ্লাই টু অল। তুমি এই যে প্রথম স্লাইডের ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা দিলে, যদি অ্যাপ্লাই টু অল করে দাও, যতগুলো স্লাইড দেবে সব একই ব্যাকগ্রাউন্ড চলে আসবে, তা অটোমেটিক হয়ে যাবে। তাহলে কী করতে চাইছো, আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে চাইছো না একই ব্যাকগ্রাউন্ড রাখতে চাইছো? যদি একই রাখতে চাও তাহলে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবে, আর যদি একই না রাখতে চাও তাহলে এখানেই ক্লোজ করে দাও, ঠিক আছে, ক্লোজ করে দিলে তাহলে এটা এখানে বসে গেল। নেক্সট স্লাইডে যাবে, এখানে গিয়ে আবার ব্যাকগ্রাউন্ডে যাবে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাবে, এখান থেকে পিকচার গ্রেডিয়েন্ট যে কোনো একটা চুজ করবে, পিকচার আর টেক্সচার দিয়ে ফাইলে যাবে, এবার কম্পিউটার থেকে আদার্স একটা ফাইল তুমি এখান থেকে চুজ করবে, ছবির ফাইল তোমার কম্পিউটারে থাকতে হবে কিন্তু, ঠিক আছে, সেই ফাইলটা সিলেক্ট করে ইনসার্ট করবে, দেখবে ওইটা তার ব্যাকগ্রাউন্ডে চলে এসছে, এই যে, বোঝা গেল। এবার এটা কী করলাম, ক্লোজ। তাহলে আলাদা আলাদা দিতে গেলে ক্লোজ করে দিতে হয় কিন্তু। এবার F5 মারি, তাহলে ব্যাকগ্রাউন্ড স্টাইলও চেঞ্জ হয়ে গেল আমাদের। এবার এর সাথে একটু সাউন্ড দিলে ভালো লাগবে, তাই তো। ভয়েস তো হচ্ছে, আমি যেটা করছি সেটা তো ভয়েস হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, মানে যেটা, ও ভিডিওটাতে
আমাদের যে প্রেজেন্টেশনটা তৈরি করছো এখন যে ভার্সনটা আছে 2007, এই ভার্সনের এটাকে অ্যাজ এ ভিডিও আকারে প্রকাশ করা যায় না, পিপিটি হিসাবেই যায়, কিন্তু 2000 যে লেটেস্ট ভার্সনগুলো এসছে এখন ডাইরেক্টলি ভিডিও হিসাবে তুমি আপলোড করতে, ভিডিও হিসাবে প্রেজেন্টেশনটা অ্যাজ এ ভিডিও হিসাবে তুমি করতে পারবে, রেকর্ডিং করতে পারবে, ঠিক আছে। মানে 2000 যে লেটেস্ট ভার্সনগুলো আছে মানে ভিডিও হিসাবেই রেকর্ডিং হবে এটা। তাহলে হলো এটা, বোঝা গেল। এবার আসছি আমরা সাউন্ড আমাদের কম্পিউটার এখানে যে সাউন্ড সাপোর্ট করে, MP3 সাউন্ড সাপোর্ট করবে না, MP3টাকে WAV-তে কনভার্ট করে করাতে হবে, ঠিক আছে। যদি MP3 গান দিতে চাও আগে WAV-তে কনভার্ট করতে হবে, কনভার্ট না করলে হবে না, ঠিক আছে। তাহলে এখানে কিছু সিস্টেম সাউন্ড আছে, সাউন্ডগুলো কী করে দিবে দেখো। এই সাউন্ড কিন্তু স্লাইড ভিত্তিক হয়, ফার্স্ট স্লাইডে একটা সাউন্ড দিতে পারো, সেকেন্ড স্লাইডে একটা সাউন্ড দিতে পারো, এবং সেই সাউন্ডগুলো আলাদা আলাদা দিতে পারো, ঠিক আছে। বা একটা সাউন্ডকে রিপিট করতে পারো, ফার্স্ট স্লাইডেও যা থাকবে সেকেন্ড স্লাইডেও তাই থাকবে, রিপিট করতেও পারো। সেটা কি করে করবে, যখন তুমি ফার্স্ট স্লাইড ক্লিক করেছো অ্যানিমেশনের ভিতরেই ট্রানজাকশান সাউন্ড এই দেখো ট্রানজাকশান সাউন্ড লেখা আছে এখানে ওপরে, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে তো। এই ট্রানজাকশান সাউন্ডে নো সাউন্ড করা, সেখানে ক্লিক করো, এখানে কিছু সাউন্ড কম্পিউটারের সিস্টেমের মধ্যে আছে, এগুলো দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এখানে মাউস নিয়ে যাও, দেখতে হবে। হ্যাঁ, এইখানে যে সাউন্ডগুলো আছে সেইগুলো সিস্টেম সাউন্ড মানে কম্পিউটারের নিজস্ব সাউন্ড। মাউস পয়েন্টার নিয়ে গেলে বুঝতে পারবা, এই যে বমের আওয়াজ, ক্যামেরা, বুঝতে পারছো। তাহলে এইখানে কিছু সিস্টেম সাউন্ড আছে, এই সাউন্ডগুলো যদি পছন্দ না হয় আমাকে যেতে হবে কোথায়, আদার সাউন্ড। ঠিক আছে, এগুলো অ্যাড করা যায় ড্রামের মতন, এই যে এটা হ্যামার মানে হাতুড়ির বাড়ি মানে না, এই যে এইগুলো হয়, দেখি একটা চলে গেল আওয়াজ চাইবে, ঠিক আছে। তাহলে এইগুলো দেওয়া যায়, ঠিক আছে। হাওয়া, আচ্ছা আদার সাউন্ড, তাহলে আদার সাউন্ডে যাবে, আদার সাউন্ডে গিয়ে এখান থেকে কিন্তু আমি বললাম MP3 গান হবে না, যদি MP3 গান ডাউনলোড করো সেটাকে কনভার্ট করতে হবে WAV ফরম্যাটে, ঠিক আছে। সাইজটা একটু বড় হয়, কোয়ালিটিটা ভালো থাকে। সাউন্ড ফরম্যাটে যাবে, যদি তোমার কম্পিউটারে থাকে সাউন্ড, দেখি আছে কিনা জানি না, আমার WAV কোনো সাউন্ড আছে কি না, আছে কিছু একটা দেখতে পাচ্ছি, এই একটা আছে WAV লেখা আছে, দেখতে পাচ্ছি তো। আচ্ছা 35 সেকেন্ডে 5.6 মানে 7 MB, 35 সেকেন্ড সাউন্ড 7 MB সাইজ আছে। এইটা 37 MB-র আছে, কি সাইজ, কি গান, 3 মিনিটের আছে, জানি না কি আছে। এটা সানরাইজ কোনো একটা কিছু একটা আছে, গান টান আছে, দেখি কি, ঠিক আছে। আচ্ছা এইটা আগে দেখি, ওকে করি। আচ্ছা এইটা, এই সাউন্ডটা, হ্যাঁ F5 মারলে দেখো, F5 মারলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা বাজছে। পরের স্লাইডেও কিন্তু সেম সাউন্ডটা চলছে। এটা চলবে না যদি তুমি লুপ কন্টিনিউয়াসলি নেক্সট সাউন্ড বলে একটা অপশান আছে, এটা যদি না করে থাকো চলবে না, এবং সাউন্ডটা 35 সেকেন্ড হওয়ার পর বন্ধ হয়ে গেল, তাই না। এইটা একটা অপশান আছে যে এইটাকে যদি আমি, এই একটা অপশান আছে দেখবা, এই স্লাইডে তো কোনো সাউন্ড নেই, এই স্লাইডে আলাদা সাউন্ড দিতে পারি আমি, হ্যাঁ, তাহলে ওই আগের সাউন্ডটা ওই স্লাইড শেষ হয়ে গিয়ে শেষ হয়ে যাবে ওটা। আর এই সাউন্ডটাকে যদি পরের স্লাইড পর্যন্ত নিয়ে যেতে চাও কমপ্লিটলি, তাহলে লেখা থাকবে লুপ আনটিল নেক্সট সাউন্ড, অর্থাৎ এইটা সাউন্ডটা রিপিট হতেই থাকবে যতগুলো প্রেজেন্টেশন আছে। এইটাতে ক্লিক করে দিতে হবে, দেখো ক্লিক হয়ে গেল, এখানে একটা ক্লিক হয়ে গেছে, অর্থাৎ 35 সেকেন্ড পর সেকেন্ড স্লাইডে গিয়ে আর হচ্ছে না, বাজছে না, হ্যাঁ এইটা আবার প্রথম থেকে রিপিট হতে লাগবে, ঠিক আছে। আবার যদি চাও যে না সেকেন্ড এই স্লাইডে আমি আলাদা করে সাউন্ড দেবো, তাহলে এখানে আলাদা করে সাউন্ড চুজ করতে পারো তুমি। তাহলে ফার্স্ট স্লাইডে যতটা বড়ই সাউন্ড থাক ওইটা হয়ে গিয়ে শেষ হয়ে যাবে, পরের স্লাইডে আবার নতুন সাউন্ড চলে আসবে, ঠিক আছে, চুজ করলে। তাহলে এটা আমাদের এরকমভাবে হবে। তাহলে সাউন্ডের ব্যাপারটা বোঝা গেল, সাউন্ড কি আলাদা করে দেখাতে হবে আর না। তাহলে এই প্রেজেন্টেশনগুলো তোমাদের এইভাবে তৈরি করতে হবে। সাউন্ড সব প্রেজেন্টেশনে তো সাউন্ড দরকার পড়ে না, তাই না। তাহলে এইরকমভাবে এই প্রেজেন্টেশনটাকে সেভ করে নেবে, সেভ করে নাও। আমি তো অলরেডি সেভ করেছিলাম, একটা নাম দিয়েছিলাম স্লাইড এক্সাম্পল, এভাবে সেভ করেছিলাম। এবার এটা তুমি যখন চালাতে গেলে কিবোর্ড থেকে কী টিপতে হয়,
F5 টিপবে, অটোমেটিক্যালি এটা রান হবে। এবার রিপিট হবে, দেখো সাউন্ডটা হচ্ছে। কিছুক্ষণ ফাঁকা আছে, সাউন্ডটাই ফাঁকা আছে অ্যাকচুয়ালি। আর আমি যদি চাই যে না ফার্স্ট স্লাইডে ওই সাউন্ডটা থাক, এইটাকে আমি লুপটাকে তুলে দিলাম, ফার্স্ট স্লাইডে এই সাউন্ডটা থাকলো, সেকেন্ড স্লাইডে গিয়ে আমি সাউন্ড চেঞ্জ করলাম, ঠিক আছে, সেকেন্ড সাউন্ডে গিয়ে আদার সাউন্ডে গেলাম, এই আরেকটা সাউন্ড ছিল না, একটা বড় সড়ো কী সাউন্ড আছে জানি না, আগে দেখে নিয়ে কী সাউন্ড এইটা, ঠিক আছে। এবার F5 মারলাম, ফার্স্ট স্লাইড ফার্স্ট সাউন্ড, সেকেন্ড স্লাইড আসবে, সেকেন্ড সাউন্ড স্টার্ট হবে, দেখি। হ্যাঁ, সাউন্ড আদার সাউন্ডটা দিলাম আমি। ডাউনলোড করা, ঠিক আছে, মানে গুগলে গিয়ে ও WAV ফরম্যাটের যে কোনো সাউন্ড ডাউনলোড করা। হ্যাঁ, আমরা ইয়েগুলো দেখবো, ঠিক আছে। এই ভিডিও এবার ইউটিউবে আপলোড করব, এবার কপিরাইট ক্লেম দিবে, যে এই সাউন্ড যদি কপিরাইট ক্লেমের সাউন্ড হয় তাহলে বলবে যে এটা কপিরাইট ক্লেম, তাই বলবে, ঠিক আছে, যেহেতু সাউন্ডটা তোমার শোনা গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রেজেন্টেশন আমাদের এইটুকুটাই থাক আজকের মতন, ঠিক আছে। প্রেজেন্টেশন আরও 2-3টে ক্লাস হবে, ঠিক আছে, 2টো ক্লাস কম করে তো মিনিমাম আরও হবে ধরে নাও, ঠিক আছে।